নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে নানা ধরনের আলাপ হয়। দেশ জুড়ে বইছে ভোটের হাওয়া, আর মাত্র কয়েক ঘন্টার পালা। রাত পোহালেই 12ই ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে শুরু হতে যাচ্ছে দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। টানটান উত্তেজনা আর উৎসবমুখর পরিবেশের মধ্যে যখন দেশবাসী নতুন এক ভোরের অপেক্ষায়, ঠিক তখনই মহান আল্লাহ তাআলার কাছে দেশের জন্য বিশেষ দোয়া চাইলেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। সেই সাথে নির্বাচনের ফলাফল ইস্যুতেও পোস্ট করেছেন তিনি। 11 ফেব্রুয়ারি সন্ধ্যার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। ছোট অথচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ ওই পোস্টে শায়খ আহমদুল্লাহ লেখেন, হে আল্লাহ, এই জমিনের জন্য তুমি কল্যাণের ফয়সালা করো। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তার এই আবেগঘন দোয়া ধর্মপ্রাণ ভোটার ও অনুসারীদের মনে গভীর দাগ কেটেছে। মুহূর্তের মধ্যেই পোস্টটি হাজার হাজার মানুষ শেয়ার করে আমিন আমিন ধ্বনিতে মুখরিত করেন কমেন্ট বক্স। নির্বাচনের আগের রাতে তার এই কল্যাণকামী দোয়া ভোটারদের শান্তিপূর্ণ ও বিবেকপ্রসূত সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন অনেকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। শায়খ আহমদুল্লাহ শুধু একজন ধর্মীয় আলোচকই নন, বরং সমসাময়িক বিভিন্ন ইস্যুতে তার গঠনমূলক ও মানবিক কার্যক্রমের জন্য তিনি সর্বমহলে সমাদৃত। এবারের নির্বাচনে জাতীয় ভোটের পাশাপাশি যে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানেও তিনি ইতিবাচক পরিবর্তনের পক্ষে, অর্থাৎ হ্যাঁ ভোটের পক্ষে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। এদিন অন্য আরেকটি পোস্টে আহমদুল্লাহ দাবি জানিয়েছেন, সংস্কার যেন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখেই কার্যকর করা হয়। তিনি বলেন, একই সাথে সেই সংস্কার সংক্রান্ত সকল কার্যক্রম ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে সমুন্নত রেখে কার্যকর করতে হবে। এক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় যেন না ঘটে তা নিশ্চিত করতে চূড়ান্ত সংস্কার কার্যক্রমে প্রতিনিধিত্বশীল আলেমদের অংশগ্রহণ নিশ্চিত করা নির্বাচিত সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবেই বিবেচিত হবে বলে উল্লেখ করেন শায়খ আহমদুল্লাহ। পোস্টে আহমদুল্লাহ আরও বলেন, হ্যাঁ ভোট মানে শুধু পরিবর্তন নয়, হোক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে পরিবর্তনের অঙ্গীকার। পোস্টটির কমেন্টে তিনি লেখেন, এদেশের মানুষ সিস্টেমের পরিবর্তন চায়, কিন্তু সংস্কারের নামে সুকৌশলে মূল্যবোধ পরিপন্থী ও বিদেশি এজেন্ডা পুশ করার কোনো প্রচেষ্টা তারা মেনে নেবে না। জুলাইয়ে উজ্জীবিত জনতার মূল প্রেরণা ছিল ইসলাম, চেতনা ছিল ইনসাফ এবং পরাধীনতা ছিল মুক্তি। সুতরাং পরিবর্তনের নামে বিদেশিদের এজেন্টদের চাপিয়ে দেওয়া একটি শব্দও সহ্য করা হবে না। এর আগে 10 ফেব্রুয়ারি দেশের জনপ্রিয় আরেক ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি হ্যাঁ এর পক্ষে ফেসবুক স্ট্যাটাসে লিখেন, একটি ভারসাম্যপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে গণভোটে হ্যাঁ দিন। সে ইয়েস ফর ফিউচার বাংলাদেশ। এস আই রাজ, এটিএন নিউজ।